আগামী ২৯শে মে আমাদের ঐতিহ্যবাহী বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী। সঙ্গত কারণে আপনারা সবাই জানেন যে এই জনপদ প্রবাসী অধ্যুষিত এলাকা। পাশাপাশি এই জনপদের মানুষ শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করে, কিন্তু পরিতাপের বিষয় আমরা যারা বিগত সময়ে যারা এই নির্বাচিত আমাদের ভোটার দ্বারা হয়েছেন, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমাদের এই জনপদকে কলুষিত করেছে। আমাদের এই জনপদকে নানাভাবে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের এই জনপদের মানুষকে বিভ্রান্ত করেছে এবং বিয়ানীবাজারের যে সুনাম ঐতিহ্য, বিয়ানীবাজারের যে কৃষ্টি সভ্যতা, তার দিকে মোটেই না তাকিয়ে প্রত্যেকেই তার স্ব আখের গোছানোর কাজেই ব্যস্ত ছিল। আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে এটুকু বিয়ানীবাজারবাসীকে বলতে চাই, এই জনপদে আমার বিচরণ সুস্পষ্ট ছিল। আমরা ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠে একজন কর্মী। যদিও এই বিয়ানীবাজার তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীকের অস্তিত্ব নেই, পার্লামেন্টারি বোর্ড কর্তৃক এটা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, সেই সুবাদে আমাদের বিভিন্ন মহল থেকে, বিভিন্ন গোষ্ঠী থেকে, বিভিন্ন সম্প্রদায় থেকে আমরা প্রার্থী হয়েছি। আমি একজন প্রার্থী হিসাবে আপনাদের সামনে আমার বক্তব্যটা বিনীতভাবে উপস্থাপন করতে চাই। আমি বিশ্বাস করি বিগত সময়ে এই বিয়ানীবাজার জনপদে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি জিনিস বারবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। বিয়ানীবাজারের মানুষকে তথা বিয়ানীবাজারের ছাত্র সমাজকে কখনো প্রলুব্ধ করি নাই, কখনো নির্যাতিত করি নাই, অথবা আপনারা জানেন যে আমরা স্বচ্ছ রাজনীতির ধারাবাহিকতায় একজন কর্মী হিসেবে বেড়ে উঠেছি। সেই স্বচ্ছ রাজনীতির ধারাবাহিকতা বর্তমানে নাই বললেই চলে, বিলীন হওয়ার পথে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ২৯শে মের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে এটুকু বলতে পারি, আমরা যারাই নির্বাচিত হই না কেন মানুষের ভোটেই নির্বাচিত হব। আমি যদি এই জনপদের মানুষের ভোটে নির্বাচিত হই, একটি প্রত্যয় আপনাদের সামনে নির্দ্বিধায় ব্যক্ত করতে পারি, এই বিয়ানীবাজার হবে শান্তি ও সম্প্রীতির একটি নগরী। এই বিয়ানীবাজারের মানুষ শান্তি চায়, সুখ চায়, সম্প্রীতি চায়। সুতরাং যেহেতু শান্তি, সম্প্রীতি, সুখ এই বিয়ানীবাজারের মানুষ এখন নাগালের বাইরে চলে গেছে, তাদের প্রত্যাশা প্রাপ্তির সাথে আমাদের কোনো মিল নাই। বিশেষ করে রাজনৈতিকভাবে আমরা বলতে গেলে প্রায় দেউলিয়ার পথে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি যদি নির্বাচিত হই, এই বিয়ানীবাজারের নগরী শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। এবং একটি কথা বলতে চাই, বিয়ানীবাজারের আপামর জনগণকে সাথে নিয়ে আগামী দিনের যে কোনো প্রজেক্ট হোক, কর্মসূচি হোক, অবশ্যই সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করে যাব। আমি এটা বিশ্বাস করি মানুষ বিগত সময়ে আমাদের যারা নির্বাচিত হয়েছেন, প্রতিনিধি হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, ভাইস চেয়ারম্যান হয়েছেন, তাদেরকে আপনারা দেখেছেন, তাদের কৃতকর্ম আপনারা উপভোগ করেছেন, তাদের জ্বালা যন্ত্রণা আপনারা সহ্য করেছেন, তাদের অপব্যবহার, দুর্নীতি করার গ্রাস থেকে বিয়ানীবাজারের মানুষ রেহাই পায় নাই। আমি একটি প্রতিশ্রুতি আপনাদের সামনে দিতে পারি, আমি যদি নির্বাচিত হই, অন্ততপক্ষে প্রথমত একটি কাজ করতে পারি, এই বিয়ানীবাজারবাসীকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয় বলতে চাই নির্দ্বিধায়, যে এই জনপদে আমি যখন ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমি চেষ্টা করেছি কখনো কাউকে প্রতিহিংসামূলকভাবে কিছু না করার জন্য। এবং আমি আরেকটি কথা বলতে চাই আপনাদের সামনে, এই বিয়ানীবাজারটা উপজেলা পরিষদের প্রাপ্তি এবং প্রত্যাশা কতটুকু আমি জানি না। আমি যদি নির্বাচিত হই, এটা বলতে পারি, যেহেতু বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আজকে দুর্নীতির করাল গ্রাসে বন্দী, মানুষ দুর্নীতি থেকে রেহাই পাচ্ছে না। একটি কথা বলতে চাই, অন্ততপক্ষে এই দুর্নীতি অন্ততপক্ষে আমাকে ছুঁয়ে যাবে না। আমি আপনাদের সামনে প্রতিশ্রুতি দিয়ে যেতে চাই, অন্ততপক্ষে আগামী দিনে যদি বিয়ানীবাজারবাসী আমাকে যদি নির্বাচিত করে তাদের মহামূল্যবান ভোট দিয়ে, এই প্রতিশ্রুতিটুকু ব্যক্ত করতে চাই, যতটুকু থাকুক না কেন উপজেলা পরিষদে, অন্ততপক্ষে আমি বাড়ির পকেটে একটি টাকাও কিন্তু ঢুকবে না, এই প্রতিশ্রুতি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই।
এবং আমি নির্দ্বিধায় বলতে চাই, আমি বিগত সময় দেখেছি মানুষকে যদি ভালোবেসে যদি অন্তরে ঠাঁই দেওয়া যায়, এই বিয়ানীবাজারের মানুষ কিন্তু আর কোনো কিছুতেই কিন্তু তাকায় না। সেই ভালোবাসায় কিন্তু বিয়ানীবাজারের মানুষ ঋণী হতে চায়। বিয়ানীবাজারের মানুষ একটি জিনিস চায়, যেহেতু প্রবাসী অধ্যুষিত এলাকা, এটা একটা শান্তির নগরী হোক, সম্প্রীতির নগরী হোক। আমি নির্বাচিত হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই শান্তি এবং সম্প্রীতির নগরী অবশ্যই ফিরে আসবে, এটাই আমার প্রত্যাশা। আমি উপলব্ধি করতে পেরেছি, আমি যখন একজন রাজনৈতিক কর্মী ছিলাম, মানুষের প্রত্যন্ত অঞ্চলে গিয়েছি, এখন একজন প্রার্থী হিসেবে আমি যখন মানুষের দ্বারে দ্বারে ঘুরাচ্ছি, মানুষের কিন্তু একটি হাহাকার প্রতিফলিত হয়েছে। আমি যখন আসার পরে মানুষ একটি আশা নিয়ে, একটি স্বপ্ন নিয়ে 29 মের নির্বাচন অপেক্ষা করতেছে। এজন্যই যে সবাই আমাকে একটি কথা বলতেছে, বাড়ি ভাই আপনি নির্বাচনে থাকেন, আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, আপনি আমাদের জানা মতে এই বিয়ানীবাজারের মানুষের সাথে কোনো দুর্নীতি করেন নাই, বিয়ানীবাজারের মানুষের সাথে কোনো আপুসকামিতার পরিচয় দেন নাই। বিয়ানীবাজারের প্রশ্নে আপনি সুনাম এবং ঐতিহ্য যথেষ্ট রক্ষা করেছেন। সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বিয়ানীবাজারের জনগণ, বিয়ানীবাজারের মাটিও মানুষ আপনাকেই ভালোবেসে আগামী দিনে নির্বাচিত করবে। এটা আমি যেদিকেই যাচ্ছি না কেন সেই দিকে এই বক্তব্যটি শুনতে পাই। জানি না 29 তারিখের নির্বাচনে সাধারণ মানুষ, সচেতন মানুষ কিভাবে তার রায় দিবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যাই বলুক না কেন, বিয়ানীবাজারের মানুষ কিন্তু অত্যন্ত সচেতন এবং স্বাধীন চেতা। সেই সচেতন এবং স্বাধীন চেতার মূলমন্ত্রে দীক্ষিত হয়ে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে যে যাই আসুক না কেন, মূল প্রতিদ্বন্দ্বিতায় যারাই আসুক না কেন, আমি মনে করি যে বিয়ানীবাজারের মানুষ আমাকেই মূল্যায়ন করবে। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আড়ং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আড়ং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জামান প্লাজা, 2য় তলা, বিয়ানীবাজার।